শুনছো, সর্বনাশ হয়ে গেছে। কি হলো আবার? আরে ঠাকুরপো বেঁকে বসেছে। বেঁকে বসেছে মানে? হ্যাঁ, আরে তুমি তো জানো ঠাকুরপোর বিয়ের ডেট ঠিক হয়েছিল 28শে বৈশাখ। বলছে নাকি বিয়ে করবে না, ওই দিন অনুরাধার বিয়ে, তিনি সেখানে যাবেন বেগার খাটতে। তাতে প্রবলেমটা কোথায়? পরের সপ্তাহে আরেকটা ডেট দেখলেই তো হয়ে যায়। তোর বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আরে তুমি অনুরাধাকে চেনো না? ওই মেয়েটা স্বার্থের জন্য কি না করতে পারে। আর সব থেকে বড় কথা, হাইবুড়ো অবস্থায় ঠাকুরপো যদি ওখানে যায়, অনুরাধা যদি কোনো গন্ডগোল করে ওর ঘাড়ে চেপে বসে, সামলাতে পারবে তো তুমি? আর আমার তো ভয় লাগছে অন্য জায়গায়। মিতা যদি সবটা জানতে পারে যে অনুরাধার বিয়ের জন্য ওর বিয়ের তারিখ চেঞ্জ হচ্ছে, কি হবে তাহলে বুঝতে পারছো? কথাটা খুব একটা খারাপ বলনি। আর বিজু যখন একবার মনস্থির করে নিয়েছে, ওকে নড়ানো যাবে না, ও গণেশপুর যাবেই। তাহলে তাহলে আমাদের সব পরিকল্পনা জলে চলে গেল বলছো? এত সহজে সবটা জলে যেতে দেব না। ইয়েস, পেয়েছি। কি গো, বলো। পেয়েছি। দেখি সন্তোষী, আস্তে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো। সন্তোষী, তুই এটা ইচ্ছে করে করেছিস তাই না? হ্যাঁ মাসি, নইলে তো গগন মামাকে বাঁচানো যেত না। ত্রিলোচন খুঁড়ো তো গগন মামাকে আবার মারতো। সত্যি, মামাকে বাঁচানোর জন্য তুই নিজের পাটা কাটলি। দাদা নিশ্চয়ই আগের জন্মে অনেক পুণ্য করেছিল রে, তাই তো এই জন্মে তোর মতো একটা মেয়ে পেয়েছে। জানো মাসি, তোমার হেসেলে যে ছুরিটা রাখা ছিল না, সেটা দিয়ে সন্তোষী দিদি নিজের পাটা কাটলো। সন্তোষী দিদি, আমার তো খুব ভয় করছিল। মাসি, গগন মামাকে ওরা আবার নিয়ে যেতে আসবে না তো? না মা, যার বাড়িতে এরকম মা দুর্গা থাকে তার গায়ে হাত দেয় কার সাথে? কুমার, কুমার আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলো? আমি সতীশ মামাকে একটা চিঠি লিখবো। সেই চিঠিটা তুমি সদর দরজার বাইরে একটা পোস্ট বক্স আছে, ওখানে পোস্ট করে দিতে পারবে? হ্যাঁ পারবো। একমাত্র সতীশই আমার শেষ ভরসা। ও যদি দাদাকে শহরে নিয়ে যায় আর তারপর কাজের একটা ব্যবস্থা করে ওকে সৎপথে নিয়ে আসতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।